আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি একটা ফ্রিজ নিয়ে আসছি ইনকিউবেটর তৈরির জন্য। সেটি মাঝখান দিয়ে কাটতে হবে, তাই এটা ফ্লেক্সিবিলিটি দিয়ে কাটা শুরু করছিলাম। অনেক শক্ত, দেখে শুনে কাটবেন। ইনকিউবেটর তৈরির জন্য ফ্রিজ দিয়ে তৈরি করলে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। তাপমাত্রা অনেকক্ষণ ধরে রাখি, প্লাস আর্দ্রতাটাও অনেকক্ষণ ধরে রাখতে পারি। ইমিউনিটি বা মিসমেকারের কোনো প্রয়োজন হয় না। অবশেষে কেটে ফেললাম ইনকিউবেটরের জন্য ফ্রিজটা। কেটে ফেলার পর দেখছিলাম ঠিক আছে নাকি ঠিক আছে। অবশ্য ওভারহিটের জন্য উপর দিয়ে একটা ছিদ্র করতে হবে এক্সজেশনের জন্য। তারপরে এটা আমরা ফিটিং দিচ্ছিলাম। এখানে আমরা ফিটিং দিচ্ছিলাম কুলিং ফ্যান দিয়েছি 3টা, এক্সজস্ট ফ্যান একটা। উপরে তারগুলো এলোমেলো, কারণ এখনও কন্ট্রোলার লাগাইনি। এখানে মিস্ট মেকার না দিলেও শীতের দিন মিস্ট মেকার দেওয়া লাগে, তাই এখানে একটা মিস্ট মেকারের ঘর করেছিলাম। এখানে লাইট লাগাবো। আর এখানে একটা আগের যে একটা কন্ট্রোলার ছিল, এই কন্ট্রোলার দিয়ে একটা বানিয়েছিলাম, যে অটো বোর্ডার কোয়েল পাখির বাচ্চা বোর্ডার করার জন্য বোর্ডিং করতে হয়। অটো বোর্ডারের সিস্টেমে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করলে অনেকক্ষণ যাবৎ কোয়েল পাখিগুলো সুস্থ থাকে। আর নিচেরটা হচ্ছে হ্যাচারটি, আর উপরে 2টা আছে সেটারটি, আর উপরে দিব 2টা। আর এই মেশিনে মোট 500 ডিম আটবে। উপরে আরেকটা দিব ট্রে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো 100 পিস কোয়েল পাখি পালনে কত টাকা ইনভেস্ট করেছি এবং কত টাকা প্রফিট করেছি। আপনারা আমার পাশে থাকেন। 100 পিস কোয়েল পাখি পালনে লাভ লসের হিসাবটা তাহলে শুরু করা যাক। আমি 100 পিস বাচ্চা নিয়েছি 13 টাকা পিস করে। এখানে 1300 টাকা এসেছে এবং 100 টাকা হচ্ছে ওষুধের জন্য, আবার 100 টাকা হচ্ছে কারেন্ট বিল, 100 টাকা হচ্ছে লিটার খরচ এবং 500 টাকা হচ্ছে খাবার খরচ। টোটাল হচ্ছে 2100 টাকা। ভাগ 95, 5টা বাচ্চা মারা যেতে পারে, তাই 95 করে ধরেছি। 22 টাকা করে এসেছে, কয়েক পয়সা বেশি। তাহলে এখানে আমার আস্তে হচ্ছে 95 গুণ একটা বাচ্চা, একটা বাচ্চা 40 টাকা করে বিক্রি করেছি। 3800 টাকা এসেছে, মাইনাস 2100 টাকা। তাহলে আমার লাভ থাকছে হচ্ছে 1700 টাকা। 100 বাচ্চা বিক্রি করে 1700 টাকা লাভ হয়েছে এবং বিক্রি করে দিয়েছি। একবার এসে নিয়ে গিয়েছি। ধন্যবাদ সকলকে।